না, তাড়াতাড়ি করে নাও, ওরকম করতে নেই শোনা। বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, তাও ওর বাবা সকালবেলা একটু পরিষ্কার করে দিয়েছে নালাটা। এই মিঠি, ভালো না, ওরকম করতে নেই, দেখেছো? কেন ওর গায়ে থুতু দিচ্ছ তুমি? দেখ ওর মা এসে কামড়ে দেবে তোকে। আমার মেয়ের গায়ে থুতু দিচ্ছিস তুই? ব্রাশ করে না, ব্রাশ করে না তাড়াতাড়ি। জামা কাক থেকে খুলে পড়ে যাচ্ছে। রাত্রিবেলা একটা সবুজ গেঞ্জি পরিয়ে শুয়েছিলাম, আর এই জামাটা রেখে দিয়েছিলাম। এটা পরেছিল কালকে সন্ধ্যাবেলা, দুপুরবেলা পরিয়েছিলাম স্নান করার পর, এখন আবার দিলাম পরিয়ে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি ঠিকই, কিন্তু আমার মনটা একটু খারাপ। আর চা নিয়ে চলে আসলাম, ছেলে পড়তে চলে গেছে, আর বৃষ্টি হয়েছে তো রাত সকালবেলা উঠতে একটু দেরি হলো বলতে বাবা ভোরবেলা গেছে, তখন উঠে দরজা টরজা বন্ধ করা হয়েছে। আবার মানে উঠে একবার বাথরুম করে শুলে ঘুমটা ভাঙতে দেরি হয়। তো আজকে অন্যদিন সকালবেলায় কাজকর্ম সেরে চাটা খাওয়া হয়, ছেলেও খায়, ও পড়তে চলে যায়। তো আজকে ও শুধু এমনি চলে গেছে, চা খায়নি। আর আমি সমস্ত কাজকর্ম সেরে এখন আসলাম, চা খাবো, খেয়ে একটু কাজ আছে করে স্নান করব, তারপর রান্নায় আসবো। তার মধ্যে চা করে চা ছেঁকে আবার গেলাম, মাছওয়ালা যাচ্ছিলো মাছ দেখতে। এই টুকু ছোট্ট ছোট্ট ভোলা মাছ 230 টাকা, বুঝতে পারছেন তাহলে মাছের সাইজ কীরকম। আর ছোট্ট রুই মনে হয় 1.5 কেজি ওজন হবে, তার ওই মাথা বাদ দিয়ে যে অংশটা থাকে পেটের কাছটা, ওইটা পড়ে আছে। তার মধ্যে ডিম ভর্তি, আর একটা হচ্ছে আমুদি মাছ। আমি নিই মাছটা, জানি না আজকে ডিম ফিম খেতে হবে কিনা, ওর বাবার ডিউটি। ওল রয়েছে, আমাকে বললো কালকে ওল ভাতে খাবে। তো অনেক চিন্তা এখন, অনেকটা যেহেতু দেরি হয়েছে, তারপর আবার ফোনে একটু কাজ থাকে তো সকালবেলায়, এইসব করে একটু ফোন টোন দেখে আমার একটু দেরি হলো। এখন ছেলে খাবে, সুজি আর রুটি খাইয়ে স্কুল পাঠাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা হচ্ছে একটু পরে। কি হলো? চায়ের দুধ খেয়েছে, চা করতে গেলেই বলবে দুধ দাও, দেখো সারা মুখে পড়ে যাবে। আবার কাপটা নিয়ে গেছে, আমাকে একটু চা দাও। বন্ধুরা, সকালের খাবার নিয়ে চলে এলাম, সুজি আর রুটি বলেছিলাম। মা বসো, বসো বসো বসো, নামাও শাটার নামাও। আয় বাবা, না জল নিয়ে আয়, পড়ে যাবি। তো ঘরটা মুছবো, মনটাও খারাপ, কাজকর্ম করতে ইচ্ছা করছে না। ছেলেটা চলে গেল স্কুলে, তো বন্ধুরা ছেলে চলে গেল স্কুলে, টিফিন করে দিয়েছি সুজি আর রুটি, ওই খেয়ে গেল। ভাত বসাবো, এবং ঘর মুছবো, চান করবো, তারপর রান্না করবো। মনটা খারাপ এই কারণে, মানে এত পরিশ্রম। আমি যে কাজটা হাতে নিই সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কাজটা করি, যে কাজই হোক। তো এত লাইক কমেন্ট করছি বন্ধুদের, তারপরেও পরশু দিনকেও আমার ভিডিওগুলো 300 350 রিলসের কথা বলছি, এরকম প্লে হয়েছে। তার আগে একদিন দুদিন আগে দিয়েও 1K হয়েছে, 500 600 এরকম প্লে হয়েছে। কালকে ভিডিও ছেড়েছি আমি, মানে এতটা আমার রিচ, এঙ্গেজমেন্ট সমস্ত কিছু একদম ওকে আছে, অনেক বেশি প্লাস আছে, সব গ্রিন, কোথাও ডাউন নেই, এঙ্গেজমেন্টও খুব ভালো আছে। তারপর রিসেন্ট আমার কিছু ছবি, একটা হচ্ছে 47K আরও প্লাস হয়েছে, তারপরে হয়েছে আরও 24,000 22,000 এরকম ছবিগুলোতে গেছে। আমার এঙ্গেজমেন্ট, রিচ সবই ঠিক আছে। তারপরেও হঠাৎ করে দেখছি ভিডিওগুলো না প্লেই হচ্ছে না। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে, যেখানে আমার 1 ঘন্টার মধ্যে 100 প্লে হয়ে যায়,
সেখানে কত 26, 30 এরকম। তো আমি বলছি আমি তো প্রত্যেককে লাইক কমেন্ট করছি, তারপরে এরকম কেন হচ্ছে? আমি প্রত্যেককে গিয়ে আমি দায়িত্ব সহকারে আর কি, যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকে তো অবশ্যই লাইক কমেন্ট করি, আর নতুন যারা আছে তাদেরকেও করছি। তাহলে আমার এরকম হচ্ছে কেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক একটু কাজ করি। আমি প্রথমে কিছুটা লাইক কমেন্ট করে নিই, তারপর একটা ছবি পোস্ট করি, তারপর আবার কিছুটা লাইক কমেন্ট করে টুকটাক কাজে হাত দিই। এবার কাজ করি মনে কি আমার হুড়োহুড়ি করে কাজগুলো করি, খুব হাঁপিয়ে যাই আমি। অল্প টাইমের মধ্যে দৌড়োদৌড়ি করে কাজগুলো করি, ছেলে খাবে, স্কুলে যাবে। তার মধ্যে শুধু সকালবেলায় ছেলেটা চা করে, সন্ধ্যাবেলা একটু চাটা করে দেয়। মানে ওই যে আমি হাঁপিয়ে দাপিয়ে কাজ করে আসি না, আমার তারপরে চাটা বানিয়ে খেতে ইচ্ছা করে না গ্যাসের সামনে গরম। তোকে বলে যে আমি কাজকর্ম করে আসবো, স্নান করে আসবো, আমাকে অল্প একটু চা করে দিবি, এই। তাছাড়া আর কিছু না। আর ও তো সময় পায় না, যেমন আজকে সময় পায়নি, আমি করে নিলাম। এইবার টিফিন খাওয়া হলো, তারপর আবার কিছুটা লাইক কমেন্ট করে নিয়ে আবার বাকি কাজগুলো করি। যেমন এখন এই যে টিফিন সেরে একটু লাইক কমেন্ট করে নিলাম, এখন এই ঘরটা মুছবো, হিসাব মতন আমাকে ঘড়ি থেকে কাজ করতে হবে। ঘর মুছবো, ঘর মুছে কটা টিফিনের বাসন হলো মাজবো, স্নান করবো, ভাত বসাবো, ভাতটা ফুটতে থাকবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চলে যাব দোকানে আদা নিয়ে আসবো। মানে এত কিছু তো ভিডিওতে দেখানো হয় না। আদাটা শেষ হয়ে গেছে, ডিম রান্না করব, আরও যদি টুকটাক কিছু পাই নেব, কেন এখানে আমি 2 জন মাছওয়ালার কাছে গেছি, মাছ টাছ কিছু পাইনি, হয়তো ডিমই রান্না করতে হবে। তো এইটাকে গুছিয়ে নিয়ে আমাকে রান্না করতে হবে, করতে করতে হয়তো তরকারি ফুটছে, তার মধ্যে আবার লাইক কমেন্ট করি। মানে আমি কিন্তু কোনো সময় বসে থাকি না। আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যায়, তখন কিন্তু ভিডিও এডিট করে ছাড়ি, আবার লাইক কমেন্ট করি। মানে এতটা গুরুত্ব নিয়ে কাজ করি, অথচ আমার ভিডিওতে প্লে কম হচ্ছে। এটা আমার না খুব মনটা খারাপ হয়ে গেছে দুদিন। আমি এত লাইক কমেন্ট করে যাচ্ছি, সমানে আমার আঙুল ব্যথা হয়ে যাচ্ছে লিখতে লিখতে, অথচ আমার ভিডিওর প্লেটা এত কম হচ্ছে। কী জানি ফেসবুক থেকেই কিছু হয়, গণ্ডগোল হয়েছে কিনা জানি না, যেন মনটা আমার খুব খারাপ। দেখো বন্ধুরা, আদা নিয়ে চলে আসলাম, সঙ্গে একটা ঝিঙে নিয়ে এসেছি, এইটুখানি আদা আর এই একটা ঝিঙে 45 টাকা নিল। হ্যাঁ, আর এই যে ভাত বসিয়েছি, আর এখানে পুরো জল পড়ে আছে, শিখিচ্ছ ঘরের মধ্যে পুরো জলে জল, স্নান হয়ে গেছে। তো আজকে রান্না করব, আলু পেলাম না, ভালো আলু না, মানে ছিল ভালো না, আলুগুলো দাগ হবে ভেতরে। আর আমাদের বেশিরভাগ চন্দ্রমুখী আলুটাই খাওয়া হয়, খুব সুন্দর গলে যায়। তো যা আলু আছে মোটামুটি, ওই ঝিঙেটা নিয়ে আসলাম। কী করবো, এটা এটা নোংরা, ধর ঝুলমুল লেগে রয়েছে, ওই ড্রেসিং টেবিলের তলায় চলে গেছিলো। হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না, একটু বসে নিই আমি। তা যা আলু আছে ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো, একটু ডিম কষা করবো, ওর বাবা নিয়ে আসবে রাত্রিবেলা। এখানে আলু টালুগুলো না অত ভালো হয় না। জল দে না, খাই, জল দে তো শোনা মা, দাও জল দাও। ওটা নোংরা মা, তোমার এত খেলনা আছে, তুমি ওটা কেন নিচ্ছ? ওটা আমি ধুয়ে দেবো, ওর মধ্যে ঝুল লেগে রয়েছে, আমি ঝাড় দেওয়ার সময় বার করেছি তলা থেকে। বায়না করছো শোনা মা? না ওটা নিতে হবে না, ওটা আমি ধুয়ে দেবো সাবান দিয়ে। তা বন্ধুরা দেখো, ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা মেয়ের, এটা আমাদের। আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো, পেঁয়াজ কেটেছি, আর ডিমের জন্য আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, রাখো। আর এখানে হচ্ছে ওল সেদ্ধ, এটা মাখবো, ভাতের মধ্যে দিলে ভাতটা কালো হয়ে যায় না, ওই জন্য এর মধ্যে দিয়েছি বাটিতে। সরো, সরে যা সরে যা সরে যা। বন্ধুরা পোস্ত তো হচ্ছে, ভিডিওটা আমি দেখাতে পারলাম না। এই দেখো ঝিঙাগুলো, দেখো ঝিঙেগুলো কীরকম কাঁচা কাঁচা রয়েছে, মানে বাধ্য হয়ে জলটা ঢেলে দিলাম, ভালো মতন ভাজতেও পারলাম না। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে এবার ঝিঙেটা একটুখানি পরে দেবো, দিয়ে ভালো করে ভাজি আর কি, ভেজে তারপর জল ঠল দেবো। এবার মেয়েকে তেল মাখাচ্ছিলাম, আর এখানে আলুটা বসিয়েছি ভাজতে, ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর ওর বাবা এর মধ্যে ফোন করেছে, তেলটা পুরো কমপ্লিট মাখাও হয়নি। আর ওখানে বালতিতে জল রাখা ছিল পাশে, কিন্তু আমি জল গরম বসিয়েছি ওকে চান করাবো বলে, নাক দিয়ে পেটা পড়ছে, জল ঢালা শুরু করে দিয়েছে। তারপর আকাশ ডাকছে, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে। তো এবার ভয় পেয়ে গেছে, চিৎকার। কি করবো এখানে, আমি যদি না থাকি তাহলে তো পুড়ে যাবে ঝিঙেটা, জল দিয়ে চলে গেছি। আজকে যে পোস্ত কীরকম হবে জানি না। সবজি যদি ঠিক মতন ভাজা না হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হয় না। আর প্রথমে আমি নুন দিই না, নুন দিলেই না জল বেরিয়ে যায়, সবজিটা ভাজা হয় না। সবজিটা কিছুটা ভাজা হয়ে আসলে পরে নুনটা দিই, লবণটা দিই, তাহলে মজে যায়। জানি না আজকে কী হবে।
তো বন্ধুরা দেখো পোস্ত হয়ে গেছে, নামাবোর আগে একটু তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। ব্যাস, তেলটা দিলে না খেতে খুব ভালো হয়। আর এবার নামিয়ে নেবো আমি। ব্যাস, হয়ে গেল পোস্ত। এবার ডিমটা রান্না করবো, ওলটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, আর ডিমটা ভাজলাম তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, ডিমের মধ্যে মাখাইনি। কেন, ডিমের মধ্যে মাখিয়ে নিলে না ডিমটা ফাটে, তো সেই জন্য। আর তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে ভাজলে না ডিমের রঙটাও খুব সুন্দর হয়, সেই জন্য এভাবে ভাজলাম। আর এখন ডিম ফাটেও না, তুলতে পারছে না, খুন্তিটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর ওখানে মেয়ের ভাত বেড়ে রেখেছি, পোস্ত দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি, ওই দিয়েও খেয়ে নেবে। পেঁয়াজগুলো সব ছোট ছোট, বড় পেঁয়াজ নেই এই দোকানে। আর এখানে হচ্ছে আদা রসুন আর একটু অল্প করে পেঁয়াজ বেটে রেখেছি। ঠিক আছে, দেখো তুমি, এক হাত দিয়ে কাজ করা যায় না। তো ডিমটা রান্না করিনি, পরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে ডিম হয়ে গেছে, আর এই যে পোস্ত, কার্টুন কার্টুন করে পাগল হয়ে গেল। এই যে আমার মেয়ে তো পুরো পাগল করে দিচ্ছে। এর মধ্যে তো ওল ভাতে রয়েছে, আগেই দেখালাম। এখন যাবো মেয়েকে খাওয়াতে, চল। তো ছেলে এসেছিল, খেয়ে গেল। এত জোর বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম মনে হয় ও আসতে পারবে না। তোর আবার স্যার, অমিতাভ স্যার একটা এই আমাদের একটা ছাতা নিয়ে যাবো। মান যা আছে তাই নিয়ে যা, পরে ঠিক করে নিবি। তোর বুনু পড়েছে, কালকে ছাতা নিয়ে খুব খোলাখুলি করছিল। কেন, ওই ছাতাটা দিবি তো, ফেরার সময় বৃষ্টি নামলে তখন ওটাই দিয়ে আসতে পারবি। স্যারই তো দিয়েছে। মেয়েটা দেখ কি করছে। শোনো মা, চলে আসো। মানে ও বেরোয়নি তো টিফিন। হ্যাঁ, স্যার জানে যে ও মিড ডে মিল খায় না, স্কুলের খাবারও খায় না। তো স্যার বলছে যে কিরে তুই বাড়িতে গেলি না, তা বলছে যে না ছাতা নি তো। তখন উনি ছাতা দিয়েছে একটা, বলছে ঠিক আছে তুই এটা নিয়ে যা, নিয়ে আসবি ছাতাটা। তো আমি আবার বললাম বাড়ির থেকে ছাতা নিয়ে যা, আবার ফেরার সময় তো ওই ছাতা, যদি বৃষ্টি নামে ছাতাটা তো দিয়ে দেবে, তখন আসবে কি করে। আসো আর একটু খেয়ে নাও, আমি আর পাচ্ছি না মা, বুড়ি হয়ে গেলাম খাওয়াতে। আর খাবে না, ডিমটা খেয়ে নাও। দাঁড়িয়ে আছিস কেন, যাবি আর পেয়ালের কাছে যাবি? আবার যদি কামড়ে দেয় তখন কি হবে? এবার তো ডাক্তারবাবু ইঞ্জেকশন দেবে না, আর এবার কামড়ালেও তো আঙুলগুলো নিয়ে চলে যাবে তোর। ঠিক হয়েছে, বাবা বকেছে, তুই দাঁড়িয়ে থাকে এখানে চুপ করে। কথা বললে কথা শোনা হয় না। আসবে কিন্তু না, বিড়ালটা ভয় চলে আসবে না ঘরে, মুতে পুতে দেবে একদম। ওই দেখ, ওরম করে না। বস 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 বস, আগে বস বস। হ্যাঁ বস বস, হ্যাঁ বস। ভিজে বসতে পারবে না, বসতে চায় না। ঠিক আছে, কামড়াকামড়ি করবা না, পালিয়েছ। বসে থাক, ভাত নিয়ে আসবো। বাবা আসলো আড়াইটের সময়, আড়াইটের পরেই এসছে। খাওয়া দাওয়া মিটলো, আর আমরা খেতে বসেছি। সেই সময় ও কী করছে, সেই সুযোগে ওই দরজার কাছে বিড়ালটা ডেকে যাচ্ছে, মেয়া মেয়াও করে যাচ্ছে, আর ও খালি সামনে যাচ্ছে, পারলে বিড়ালটাকে কোলে নেয়। তো বাবা বকেছে, বকার পরে ওই ঘরে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। তো এর মধ্যে আবার ওই মেয়াও মেয়াও করছে, বিড়াল শুনে কালু এসছে দৌড়ে। এখন ও তো ওকে কামড়াতে যাবে, মানে কালু যদি বাড়িতে থাকে অন্য কোনো কুকুর বিড়ালকে ও ঢুকতে দেবে না।
আর একদম দরজার সামনে যদি ওকে তাড়া করে ও তো ঘরে ঢুকে যাবে, ওই জন্য বকা দিলাম। তুই ছাড়, আমাকে ছাড়। ও দেখো আমার হাত দেখা যাচ্ছে। লজ্জা নেই, ছাড় ছাড় ছাড়। লজ্জা আছে তোর? লজ্জা আছে? একদম লজ্জা নেই। সন্ধ্যা বন্ধুরা, আমরা এখন চা মুড়ি খেয়ে নেব। তো বন্ধুরা, এই যে খাবার নিয়ে চলে আসলাম। আজকে রাত্রি হয়েছে অনেকটাই। তো এখানে আছে পোস্ত। পোস্তটা গরম করে নিয়ে বেলা কীরকম আছে জানি না, ভেবেছিলাম রুটি করব। তো হলো হচ্ছে ডিমের অমলেট, আর এই যে ডাল সেদ্ধ, আর কি করলাম জানো, আলু সেদ্ধ দিয়েছে, আর এই যে বেগুন ভাজা। এই হচ্ছে খাওয়া দাওয়া। আর রাতের ভিডিও শেয়ার করতে পারছি না, শেষটা ঠিক বলতে পারছি না। ওই মেয়েটা যখন খায় ওকে একটু ফোনটা চালিয়ে দিতে হয়, আর আমি কী বলবো, আর ঝামেলা শুরু করে দেয়, কান্নাকাটি করে। তা সেই জন্য আর লাস্টের শেষটা ঠিক মতন হয় না। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের দিন। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্যদিন।